নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখন চরম ব্যস্ততা চলছে। সৌদি আরব সফর কাটছাট করে তিনি দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন পেহেলগামে জঙ্গি হানার ঘটনার জন্য। তারপর বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে একটা সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন। তারপর মোটামুটি দিল্লিতে দু একটা অনুষ্ঠান, মন কি বাত ছাড়া দফায় দফায় মিটিং করেছেন। কখনো ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, কখনো ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, যাকে আমরা সুপার ক্যাবিনেট বলি, কখনো ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। তারপর আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা, তার পরিষদ থেকে ঢেলে সাজিয়েছেন, মাথায় বসানো হয়েছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর প্রাক্তন অধিকর্তা অলোক মিশ্রাকে। 6 জনের নতুন টিম তৈরি হয়েছে। তার মধ্যে 3 জন হচ্ছেন সেনার লোক, 2 জন আইপিএস অফিসার, একজন পররাষ্ট্র মন্ত্রকের কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। একদম কমপ্লিট ওভারঅল বলতে যা বোঝায় সেটাই করেছে ভারত সরকার। দেখুন, 30শে এপ্রিল এই সুপার ক্যাবিনেটের বৈঠকের পর দেশ বিদেশে সংবাদ মাধ্যমের খুব আগ্রহ ছিল যে পেহেলগামের ঘটনার প্রত্যাঘাতে ভারত কি সিদ্ধান্ত নেয়। কিন্তু সাংবাদিকদের বিফল মনোরথ হতে হয়েছে। ভারত সরকার এই বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেননি, বরঞ্চ জাত ভিত্তিক জনগণনা হবে সেই সিদ্ধান্তটা অশ্বিনী বৈষ্ণব চালিয়েছেন। দেখুন, ভারত সরকার তো সংবাদ মাধ্যমের সামনে বলবে না যে কিভাবে প্রত্যাঘাতের ব্লুপ্রিন্ট ছকা হয়েছে। এটা কখনোই সম্ভব নয়, তাহলে গোপনীয়তা লঙ্ঘিত হবে। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে যে প্রিসিশন স্ট্রাইক করার জন্য, যাতে জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিদের মদতদাতাদের এমন শিক্ষা দেয়া যায় যেটা তারা কল্পনা করতে পারছে না। ভারতবর্ষ যুদ্ধবাজ দেশ নয়, কোনো অবস্থাতেই পুরোপুরি যুদ্ধ হবে না, কিন্তু জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হবে এবং জঙ্গিদের মদতদাতাদের শাস্তিও সুনিশ্চিত করা হবে। 9 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের কথা ছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর সারেন্ডারের 80তম বর্ষপূর্তি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যাচ্ছেন, নরেন্দ্র মোদীর যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন না, তার বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ কিছু যে একটা হতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে বা 1-2 সপ্তাহের মধ্যে, প্রধানমন্ত্রীর রাশিয়া সফর বাতিলের সিদ্ধান্তের মধ্যে থেকে তা স্পষ্ট। প্রধানমন্ত্রী দিল্লিতে থাকবেন এবং আমার ধারণা সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত সরকার প্রত্যাঘাতের। সে সম্পর্কে প্রধানমন্ত্রী সরাসরি নজরদারি করবেন, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই জন্য রাশিয়া সফর বাতিল করেছেন। দেখুন, বিশ্বের বিভিন্ন দেশ ভারত পাকিস্তান সম্পর্কের যে টানাপোড়েন চলছে, যে টালমাটাল পরিস্থিতি চলছে, সেটা ডিফিউজ করতে ব্যস্ত হয়ে উঠেছে, কারণ দুটোই পারমাণবিক শক্তিধর দেশ। অনেকে বলছেন যে ডিএসকালেট করতে হবে, কিন্তু ডিএসকালেট করার দায়িত্ব পুরোপুরি পাকিস্তানের, কারণ তারাই এই হানাটা, জঙ্গি হানার মাস্টারমাইন্ড। পাকিস্তান রোগ স্টেট, টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার, এবং সেটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দর্থহীন ভাষায় জানিয়েছেন স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে, উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিংস ফর দ্য লাস্ট 3 decades। সব থেকে বড় কনফেশন পাকিস্তানের এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে যে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দিচ্ছে
বিগত 3-4 দশক ধরে। সেই প্রেক্ষিতেই পাকিস্তানকে যদি রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র বলা হয়, আমার মনে হয় না এতে কোনো অন্যায় হয়েছে বা কোনো বাড়াবাড়ি হয়েছে। পাকিস্তান তাদের এয়ার স্পেস ভারতের বিমানের জন্য বন্ধ করেছে, সব ধরনের বিমানের জন্য। ভারতও তাদের নিজেদের এয়ার স্পেস পাকিস্তানের সব ধরনের বিমানের জন্য বন্ধ করেছে। কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে এবং সফল। আমরা সিন্ধু জল চুক্তি থেকে সাময়িক সরে এসেছি। ছিলামে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে পাকিস্তানকে না জানিয়ে, তাতে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানে যে ওষুধ তৈরি হয় তার 40% কাঁচা মাল যায় ভারত থেকে। তা দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বন্ধ হলে সেই কাঁচা মাল পাকিস্তান পাবে না। দেখুন, পাকিস্তানের সেনাকর্তারা, রাজনৈতিক নেতারা মেডিকেল চেক আপ বা অন্যান্য অসুস্থতার জন্য বিদেশে চলে যান, কিন্তু পাকিস্তানের আম নাগরিকের দুর্ভোগ চরমে উঠবে এবং এটার জন্য দায়ী পাকিস্তান এস্টাবলিশমেন্ট। পাকিস্তানের কোনো পণ্যবাহী জাহাজকেও ভারত তাদের নিজেদের বন্দরে ভিড়তে দেবে না, এটা পরিষ্কার। এবং যে ক্রিকেট দুই দেশের সম্পর্কের একটা যোগসূত্র ছিল, যদিও 2012 সালের পর থেকে দুই দেশ নিজেদের মধ্যে ক্রিকেট খেলেনি, মানে নিজেদের মধ্যে কোনো ওয়ানডে সিরিজ, টি20 টেস্ট ম্যাচ হয়নি। যা হয়েছে সেটা হচ্ছে আইসিসি টুর্নামেন্ট। এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান করলো, ভারত বলেছিল যে পাক মাটিতে খেলবো না, দুবাইতে খেলতে হয়েছে। এখন বিভিন্ন নকআউট টুর্নামেন্টে আইসিসি ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখে, তাতে তাদের ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত হয়। বিসিসিআই জানিয়ে দিয়েছে যে আইসিসি ট্রফিতেও দুই দেশকে এক গ্রুপে রাখা যাবে না নকআউট পর্যায়ে। এখন প্রশ্ন হলো প্রত্যাঘাত। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী আলাদা করে কথা বলেছেন এবং নয়াদিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে যে প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে হতে পারে, সমস্ত কিছু খতিয়ে দেখেই প্রত্যাঘাত হবে। দেখুন, এখন ভারতের পাশে বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে, সহমর্মিতা জ্ঞাপন করছে পেহেলগামে জঙ্গি হানার ঘটনার পর। ভারত যদি প্রত্যাঘাত করে তখন বিশ্বের জনমত কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, সেটা ভারতকে মাথায় রাখতে হচ্ছে। মার্কো রুবিও আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন, ডিএসকালেট করার কথা বলছেন সবাই। ডিএসকালেট তখনই সম্ভব যখন পাকিস্তান টেরর ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেবে, জঙ্গিদের যে তারা মদত দেবে না সেটা একদম সাদা কালো স্পষ্ট করে বলতে হবে। পাকিস্তানের মুখের কথার কোনো বিশ্বাস নেই। 26/11 ঘটনার পর পাকিস্তানের যোগসূত্র যে আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ভারত সরকার পাকিস্তান সরকারের হাতে তুলে দিয়েছিল, কিন্তু পাকিস্তান সরকার চিরকালীন তাদের যে স্টেট অফ ডিনায়াল, সেই স্টেট অফ ডিনায়াল থেকে বেরোতে পারেনি এবং কোনো কার্যকরী পদক্ষেপও নেয়নি। ইন্ডিয়া টুডে একটা প্রতিবেদন করেছে, তাতে তারা উপগ্রহ চিত্রকে চিহ্নিত করে বলেছেন যে লাহোরের একটা ঘিঞ্জি জায়গায় হাফিজ সঈদ রয়েছেন, বহাল তবিয়তে আছেন, লস্কর-ই তৈবার প্রাণ পুরুষ। তার একটা আবার স্বেচ্ছাসেবী সংগঠন আছে জামাত উদ দাওয়া। জাকিউর রহমান লখভি এখনো পাকিস্তানে আছেন, যিনি 26/11 ঘটনার সঙ্গে যুক্ত। যদিও তাহাউর রানাকে আমরা আমেরিকা থেকে ভারতবর্ষে নিয়ে এসেছি। আরো জানা যাবে যে আইএসআই পাক সেনা কিভাবে যুক্ত ছিল 26/11 মুম্বাই হামলার পিছনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন প্রশ্নটা হচ্ছে, ফুল স্কেল ওয়ার কেউ চায় না, ভারতও চায় না, কিন্তু প্রত্যাঘাত করতে হবে। কারণ পাকিস্তানকে একটা শিক্ষা না দিলে তারা কিন্তু মনে করবে সেটা ভারতের দুর্বলতা, ভারত
গর্জন করছে কিন্তু বর্ষণ করছে না, এটা আমরা জানি। এবং প্রধানমন্ত্রী তো বলেইছেন যে এমন শাস্তি দেয়া হবে যেটা জঙ্গিরা এবং তাদের মদতদাতারা কল্পনা করতে পারছেন না। আমার যে ধারণা প্রিসিশন স্ট্রাইক হবে, সেটা স্থল সীমান্তে হতে পারে, আকাশপথে হতে পারে, কিন্তু হবেই। তার আগে আন্তর্জাতিক জনমত ভারত নিজের দিকে আনতে চাইছে। দেখুন, এই যে হামলা, এর পিছনে আছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। কারণ পাক সেনাবাহিনী নিজেদের টালমাটাল অবস্থা, বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মি পাক বাহিনীর সঙ্গে সংঘাতে যুক্ত, জাফর এক্সপ্রেসের বিস্ফোরণ, প্রতিদিনই সেনা কনভয়ে হামলা হয়, তেহরিকে তালিবান পাকিস্তান পাক বাহিনীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে রেখেছে এবং তারা আক্রমণ করছে। আফগানিস্তান পাকিস্তানের সম্পর্ক স্বল্পকালের তলানিতে ঠেকেছে এবং পাক বাহিনীর মধ্যে আসিম মুনিরের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। তাই আসিম মুনির এই পরিস্থিতিতে নিজের কোণঠাসা অবস্থা থেকে বেরোনোর জন্যই এই পেহেলগামের ঘটনাটাকে সংগঠিত করেছেন। এবং যে দ্বিজাতি তত্ত্বের কথা তিনি বারবার করে বলেন, সেই দ্বিজাতি তত্ত্বকে সামনে এনে এই হিন্দু নিধন যজ্ঞকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। সেই জন্যই আসিম মুনির বলেছেন না যে হিন্দু মুসলমান সব দিক থেকে ভিন্ন, তারা কখনো সহাবস্থান করতে পারেন না। এখন ভারত প্রত্যাঘাত করলে আসিম মুনির এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের অবস্থানটাকে সুসংহত করবেন সেনাবাহিনীর মধ্যে এবং প্রয়োজনে এমন ধুয়ো তুলতে পারেন যে যুদ্ধকালীন পরিস্থিতি দুর্বল অসামরিক সরকার দেশে নিরাপত্তা দিতে পারবে না, সেনা শাসনই এখন একমাত্র বিকল্প। ঠিক যেভাবে পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেছিলেন, আসিম মুনিরেরও কিন্তু সেরকম পরিকল্পনা আছে, এটা স্পষ্ট। ইমরান খানের দল আসিম মুনিরের উপর প্রচন্ড ক্রুদ্ধ, কারণ তারা মনে করেন যে সেনাপ্রধান কলকাঠি নেড়েছেন বলেই ইমরান খান এখন জেলে। তাই আসিম মুনির হচ্ছে এই পেহেলগাম গণহত্যার মাস্টার মাইন্ড, এটা অনেক বিশেষজ্ঞ বলছেন। এই যখন পরিস্থিতি, তখন আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার কমিটিকে ঢেলে সাজানো, সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া, প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাতিল করে দেওয়া, একটা জিনিস স্পষ্ট, ভারত মুতোর জবাব দেবেই। এটা দেশের মানুষের দাবি এবং কিভাবে দেবে সেটা নিয়ে চূড়ান্ত কৌশলটা রচনা হচ্ছে। এবং সেই জন্যই এই গুরুত্বপূর্ণ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গুরুত্বপূর্ণ রাশিয়া সফর বাতিল করলেন। সেখানে চীনের প্রেসিডেন্ট যেতেন, সাইডলাইনে বৈঠকও হতো, পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতো, সেই বৈঠকটা গুরুত্বপূর্ণ হতো। এই যে ট্যারিফ ওয়ার হচ্ছে, আমেরিকা চীন ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করছে, ভারত চীনের সম্পর্ক উত্তেজনা কমেছে, কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রীরা যাবেন, বিমান চলাচলও শুরু হবে। চীনের রাষ্ট্রদূত ভারতের সংবাদপত্রে কালাম লিখেছেন, বলেছেন যে চীন তাদের পণ্য ভারতে ডাম্প করবে না। এই আবহে প্রধানমন্ত্রী অন্য সময় হলে নিশ্চয়ই রাশিয়া যেতেন, কিন্তু তিনি গেলেন না এই জন্যই যে প্রত্যাঘাতের চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছে এবং প্রধানমন্ত্রী পুরো বিষয়টা দেখভাল করছেন। তাই এই মুহূর্তে দেশ ছাড়া প্রধানমন্ত্রী মনে করেছেন সেটা সমীচীন হবে না। দিল্লির বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি, যে প্রতিরক্ষা মন্ত্রীর খুব ঘনিষ্ঠ একজন, তিনি বলেছেন, আমারই পরিচিত এক ভদ্রলোককে, তিনি দিল্লি প্রবাসী দীর্ঘদিন ধরে, যে প্রত্যাঘাত করতেই হবে, যে কোনো মুহূর্তে প্রত্যাঘাত হবে, ধামাকা হবেই পাকিস্তানের মাটিতে। তার জন্য 140 কোটি ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।